এই সেই রেশমা যাকে 15 দিন পর উদ্ধার করা হয়েছিল রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে। যদিও আপনি আমি তাকে ভুলে গিয়েছি, কিন্তু এখনো সে সেই মর্মান্তিক দিনগুলির কথা ভুলতে পারেনি। মাঝে মাঝে এখনো তিনি সেই কথা অনুসরণ করে আটকে ওঠেন। যদিও এই ট্র্যাজেডি অনেক বছর কেটে গেলেও এখন সব নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য বের হতে শুরু করেছে। এসএসএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার কাজ হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। একবার চিন্তা করুন স্বৈরাচারী শেখ হাসিনা কতটা ঘৃণিত কাজ করেছিল এই বাংলাদেশের জনগণের সাথে। কিন্তু কেন এই জঘন্যতম নির্দেশ দিলেন শেখ হাসিনা? তার উদ্দেশ্যই বা কি ছিল? তবে এখন কথা হলো কিভাবে এত এত হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে 15 দিন যাবৎ রেশমা জীবিত ছিল, আর কিভাবে বা সে বেঁচে ফিরল। তবে আসলে কি রেশমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা? অবশেষে মুখ খুলল রেশমা, একে একে ফাঁস করে দিল সব গোপন তথ্য। তবে কি গোপন তথ্য ফাঁস করলো রেশমা, তা জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও জানবো এসএসএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরোয়ার্দী এমন কি তথ্য প্রকাশ করলেন যার কারণে রানা প্লাজার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। রানা প্লাজা ধস বাংলাদেশে একটি আলোচিত অধ্যায়। 2013 সালে ঘটে সাভারের রানা প্লাজা ধসের ঘটনা। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে, মারা যান অসংখ্য পোশাক কর্মী। 2013 সালের 24 এপ্রিলের সেই ঘটনায় হতাহত ও তাদের পরিবারের আর্তনাদ গোটা দেশ তো বটেই, নাড়িয়ে দিয়েছিল বিশ্ববাসীকেও। সাভার বাস স্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে 8তলা ভবনটি সেদিন সকাল 9টার দিকে ধসে পড়ে। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ILO এর হিসাব মতে ওই ঘটনায় 1132 জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার হন প্রায় 2500 মানুষ, যাদের অনেককেই আজীবন বন্দিত্ব বরণ করতে হয়েছে। এই ঘটনাটিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহতম ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডি হিসেবেও আখ্যা দেওয়া হয়ে থাকে, যার প্রভাবে সে সময় বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। রানা প্লাজায় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6ই আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে তিনি এমন তথ্য জানিয়েছেন। চৌধুরী হাসান সরোয়ার্দী বলেন, উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন, অনেক তো উদ্ধার হলো, এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও। সাবেক এই সেনা কর্মকর্তা জানান, উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী, তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি। শেখ হাসিনাকে তিনি বলেছিলেন এটি অসম্ভব। শেখ হাসিনার নির্দেশেই উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি। প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটিকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেক্ট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকে উদ্ধার করা হয়নি। কিন্তু সেই দুর্ঘটনার 17 দিন ধরে রানা প্লাজায় হাজার হাজার টন ধ্বংসস্তূপের নিচে উদ্ধারের আশায় এক অকল্পনীয় সংগ্রামে লিপ্ত ছিলেন এই রেশমা। 45 মিনিট ধরে তাকে জীবিত উদ্ধারের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। এই তরুণীর বিস্ময়কর উদ্ধারের কাহিনী সারা বিশ্বের গণমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তবে আলোচিত এই রেশমার ঘটনা, এটি কি প্রকৃতপক্ষে সত্যি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? 11ই মে 2024 বহুল জনপ্রিয় প্রথম আলোর নিউজ চ্যানেলের রেশমা একটি সাক্ষাৎকার দেয়। চলুন সেই সাক্ষাৎকারে কি কি বলেছিল রেশমা আর কি কি সব তথ্য উঠে এসেছে তাই জানাতে চলেছি আজ। তিনি বলেন, ভাবিনি আর কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পাবো, সেই স্মৃতি ভুলতে পারিনি। অনেকেই বলে আমি নাকি সেখানে আটকে পড়িনি, সরকার আমাকে সেখানে ঢুকিয়েছিল। অনেকেই বলে এত মানুষ মরে গেল আমি বাঁচলাম কিভাবে। অনেকের হাত পা কেটে গেছে, আমার কেন হাত পা কাটেনি? আমি মরে গেলে বা আমার হাত পা কেটে গেলে মানুষ এত বেশি খুশি হতো, নিজে ইচ্ছা করে কেন মৃত্যুকোপে ঢুকবো? মানুষের বাজে মন্তব্য থেকে বাঁচতে এখন নিজের পরিচয় গোপন করেন বলে জানান রেশমা। চলুন তার মুখ থেকেই শুনে আসি সে ভয়ঙ্কর ধ্বংসাত্মক ট্র্যাজেডির কথা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর মোয়াজ্জেম সঙ্গী সার্জেন্ট রাজ্জাককে নিয়ে গর্তের পানি সরিয়ে ধ্বংসস্তূপ সরানোর পরিকল্পনা করছিলেন। হঠাৎ দেখতে পান ছোট একটি ফুটো দিয়ে একটি স্টিলের রূপালী রঙের সরু পাইপ নড়ছে। ফুটোর মুখের সুরকি, বালু আর জঞ্জাল একটু সরাতেই
দুটি চোখ জলজল করে দেখতে উঠে আঁতকে ওঠেন তারা। একটি মেয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। জিজ্ঞেস করে জানলেন তার নাম রেশমা। 17 দিন খুব নির্দিষ্ট করে বললে 391 ঘন্টা 30 মিনিট পর গতকাল শুক্রবার বিকেল 4:30টায় জীবিত বেরিয়ে এলেন এই রেশমা। তখন দুই চোখ মেলে পৃথিবীর আলো দেখেছিলেন গোলাপি রঙের 3 পিসে মোড়ানো ক্লান্ত রেশমা। জীবন্ত কবরবাসের দীর্ঘ অভিজ্ঞতার পর তরুণী রেশমা বলেছেন, শরীরে অনেক ব্যথা,